পশ্চিমবঙ্গের রাজনৈতিক তৎপরতার মধ্যেই আইএসএফ শুক্রবার দুর্গাপুরের ফরিদপুরের ব্লকের জেমুয়া এলাকায় একটি ফ্ল্যাগ মার্চের আয়োজন করে। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলমান ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এই মিছিল অনুষ্ঠিত হয়। এদিন আইএসএফ এর নেতা কর্মী ও সমর্থকেরা দলীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নামেন এবং স্লোগান দেন। আইএসএফ নেতৃত্বের দাবি, এই ফ্ল্যাগ মার্চে প্রায় 500 জন মানুষ যারা আগে তৃণমূল কংগ্রেস সমর্থক ছিলেন তারা এখন আইএসএফ এ যোগ দিয়েছেন। দলের বক্তব্য, ধর্ম, জাতি ও সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে সমাজের সব স্তরে মানুষ আইএসএফ এর সঙ্গে যুক্ত হচ্ছেন। আইএসএফ কর্মী শেখ জয়লুদ্দিন তিনি কি বলছেন শুনবো। আমরা বলবো যে আমরা সব যারা আমাদের দল প্রতিনিধি আছে বা যারা আমরা কমিটি যারা কর্মী যারা আছি, আমরা জেলা বুথের যারা আছে তাদের সবাই পরামর্শ নিয়ে আমরা ভাইজানের কাছে একটা আশা রাখবো যে আমাদের 2026-এ যেন আমাদের এখানে প্রার্থী দেওয়া হয়। আমরা রাখবো তার সামনে, তো উনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন। এই মুহূর্তে আইএসএফ এর কাছে কি কি দাবি রয়েছে আপনাদের আইএসএফ দাবি বিধানসভা ভোটের আগে? দাবি বলতে গেলে সেটা আমাদের যেগুলো আমাদের কমজোরি আছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো ভাইজানের সামনে রাখবো, যেন যা হয় এগুলো যেন আমাদের করা হয়। কোনো নদী, শিক্ষার ব্যাপারে যে আমাদের রাস্তাঘাট এবং কর্মর জন্যে যে আমাদের পাড়ায় পাড়ায় যে আশেপাশে যে লোকাল যে হসপিটালগুলো আছে, যেগুলো পার্টি ভিত্তিতে যেগুলো আছে তারা ঢুকে যাচ্ছে, কিন্তু আমাদের যারা শিক্ষিত এবং যারা গরিবহীন, যাদের বাড়িতে কামাবার মতো তোমার একজন আর খানেওয়ালা 10 জন, কিন্তু সেই বাড়িতে কোনো কর্ম নাই, কিন্তু বেছে বেছে নিজের লোকগুলোকে ঢোকানো হচ্ছে। কিন্তু আমরা দেখছি যাদের পয়সা নাই, যাদের বেকিং নাই, তারা বাড়িতে পড়ে আছে, তারা রাজমিস্ত্রি হেল্পার করে খাচ্ছে। হ্যাঁ, আজকে যারা যোগদান করলেন তারা কি মানে সবাই হিন্দু মুসলিম সবাই মিলেমিশে করলেন, একাকার? সব আমাদের দেখো, এই পার্টি সব ইন্ডিয়া যত পার্টি আছে, সংবিধান আমাদের এটা বলে ব্যক্তিগত কোনো ধর্মের ক্ষেত্রে কোনো পার্টি হয় না। একটা পার্টির মধ্যে সব রকমের লোক থাকবে, হিন্দু মুসলিম খ্রিস্ট, হ্যাঁ, সব রকমের লোক থাকবে, তাই না? তো আমরা ভাইজান আমাদের ওইসব কথা শেখাই না, ভাইজান আমাদেরকে বলেও না। ভাইজান বলে আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। হ্যাঁ, আমরা এই আশ্বাস নিয়ে আমরা এই পার্টিতে যোগদান করি। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দা ইমতিয়াজ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শাসক দলের প্রতি সমর্থন জানানো গ্রামবাসীরা এখন উন্নয়নের অভাবে হতাশ। তিনি বলেন, একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও এলাকার রাস্তার বেহাল দশা এবং কোনো নদীর উপর দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সেতু নির্মাণের মতো মৌলিক সমস্যা আজও মেটেনি। আমরা পশ্চিমবঙ্গেই ভোট দিই, দিল্লিতে নয়। আমাদের সমস্যার সমাধান এখানেই হওয়া উচিত। তার দাবি, রাজনৈতিক পরিবর্তনের আশায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশ নিয়েছেন। ইমতিয়াজ তিনি কি বলছেন শুনবো। বলতে আমাদের গোটা গ্রামটাই বেশিরভাগই তৃণমূল, ঠিক আছে। দিদিকে সবাই ভালোবাসত, কিন্তু দিদি যে মানে পিছন দিক থেকে ছুরি আঘাত করবে যেন আমরা বুঝতে পারি, ঠিক আছে। সামনে আমরা খুব ভালো বুঝতাম, হ্যাঁ, কিন্তু আমরা বুঝতে পারলাম, মুখোশটা তখনই খুললো যখন দিদি বললো যে তোমরা ওয়াকআপ নিয়ে এখানে কোনো আন্দোলন করবে না, ওয়াকআপ এখানে আমি লাগু হতে দেবো না, এবং ওয়াকআপ নিয়ে যদি কেউ আন্দোলন করতে যায় সেই জন্য দিল্লিতে যায়। ভোটটা কিন্তু আমরা এখানে দিয়েছি, দিল্লিতে দিই না। যখন আমরা দিই দিদিকে, আমরা কিন্তু পশ্চিমবঙ্গেই ভোটটা দিই বা নিজের লোকালিটিতে ভোটটা দেওয়া হয়। তাহলে ভোট যদি এখানে নেয় তাহলে দিল্লিতে কী করে আন্দোলন করে? তাহলে দিল্লি এবারে যদি দিদি এবারে ভোট চাইতে আসে তাহলে দিদিকে বলবো দিল্লিতেই যেন ভোটটা নেয়, আমরা এখান থেকে আর ভোটটা দেবো না। এবং আমরা যদি নাও পারি, হ্যাঁ, আমরা যদি নাও পারি, মানুষ প্রথমেই সাকসেস হয় না, তাই না? বারবার আমরা ট্রাই করব, আমরা চেষ্টা করব বারবার। এবং এই যতগুলো এখানে দেখছেন, কাউকে কিন্তু কই টাকা পয়সা দিয়ে এখানে আনা হয় না, সবাই নিজের মন ইচ্ছায় এসছে এরা। এবং এরা চাইছে যে হ্যাঁ, ভাইজানের সঙ্গে যে ভাইজানের ব্যবহার দেখেছে এরা, হ্যাঁ, আমরা পরিবর্তন চাইছি। আমাদের গ্রামে এত বড় একটা গ্রাম, হ্যাঁ, কোনো উন্নয়ন নাই। আমাদের এখানে রাস্তাগুলো দেখুন, রাস্তাগুলো এমন হয়ে গিয়েছিল, মাঝে একবার পাকা রাস্তা মোরাম দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, এত উন্নতি হয়েছিল। এর থেকে উন্নতি আর কি হতে পারে বলুন? পাকা রাস্তা মোরাম দিয়ে। প্রতিবাদ করেছিলেন? প্রতিবাদ করবো কাকে? প্রতিবাদ আমরা জানাবো কাকে? আমরা এবারে যখন জানতে পারলাম যে এরকম আমাদেরকে টুপি পরানো হচ্ছে বা আমাদের প্রতি এরকম বিশ্বাসঘাতকতা হচ্ছে, আমরা ছোট থেকে যেমন এখানে একটা কুনুর নদী আছে, কুনুর নদীর একটা ব্রিজের জন্য আমরা বলেছি, আমি নিজেও একটা ভিডিও বানিয়েছি, ভিডিওটা ভাইরালও হয়েছে, ঠিক আছে। তো ওই ভিডিওতে বলা হয়েছিল যে এই ব্রিজটা আমরা ছোট থেকে দেখে আসছি, কিন্তু এখনও হয়নি। আমরা জন্মের আগে থেকে দেখে আসি ব্রিজটা, মানে হবো হচ্ছে, এখনও পর্যন্ত হয়নি। তারপর এমএলএ সাহেবও 3 বার এসেছিলেন, এবং এমনও কথা আমরা শুনতে পেয়েছি যে এমএলএ বাবু সকালবেলাতেই একাই এসে দেখে গিয়েছেন, কিন্তু ব্রিজটা না করে কি করেছে, গুটি কতক মোরাম ফেলে ব্রিজটাকে মানে সেই
নাছড় বান্ধার মতো করেছে, এমন করেছে খালি কোনো রকম যাওয়া আসা হবে। আমরা তো এরকম চাই না যে মাটি বা মুরাম দিয়ে ব্রিজটা করে দেবে। হ্যাঁ, বর্ষা কি একটু জলের ঝাপটা এলে ব্যাঙে পেশাব করে দিলেই মানে ব্রিজটা ভেঙে যাবে, এরকম পরিস্থিতি। এই দাবিটা কি রাখছেন বিধানসভা ভোটের আগে আইএসএফ এর? অনেকবার এখানে অনেকবার টিএমসি কে রাখা হয়েছে, শোনেনি? এখন যে পদে আছে যারা, না ওরা কি শুনবে, ওরা তো আপনি কাউকে, আমাদের পুরো এত বড় গ্রামটাতে এত ভোটার আছে, হিন্দু মুসলিম সবাই আমরা মিলিতভাবে থাকি, কোনোদিন মারামারি ঝোট ঝামেলা কোনোদিন জম্মু গ্রামে হয় না। আপনি এনটিএসপিএস থানাতেও আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন, যেখানে কোনো চাপও নেই পুলিশের এবং কোনো হিন্দু মুসলিম কোনো মারামারি হয় না। আমরা খুব মানে একই স্কুলে পড়ে এসে আমরা একই বৃন্তে দুটি কুসুম যেভাবে বলা হয়েছে কাজী নজরুল ইসলামের, আমরা সেম ওইভাবেই থাকি, কিন্তু আমাদের কোনো উন্নতি নেই। অন্যদিকে আইএসএফ এর এই দাবিকে ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র উজ্জ্বল মুখার্জি 500 জন তৃণমূল সমর্থকের আইএসএফ এর যোগদান দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন। উজ্জ্বল মুখার্জি বলেন, তৃণমূল কংগ্রেসের নিবেদিত প্রাণ কর্মীরা কখনো আইএসএফ এ যোগ দেবেন না। তার আরও দাবি, আইএসএফ কোনো নতুন দল নয় এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএম ও কংগ্রেসের সঙ্গে জোট করেও তারা তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। আগের নির্বাচনে আইএসএফ একটি আসন পেলেও আগামী নির্বাচনে তারা 0 আসনে নেমে আসবে। উজ্জ্বল মুখার্জি তিনি কি বলছেন শুনবো। দেখুন, এটা যখন একটা নির্বাচন আসে তখন কিছু মানুষ টাকা পয়সা নিয়ে ঘুরে ফিরে করে এবং সেই টাকা পয়সা নিয়ে কিছু দলকে ভাঙানোর চেষ্টা করে, কিছু মানুষকে ভাঙানোর চেষ্টা করে। আপনি যেটা বললেন যে 500 তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে দিয়ে আইএসএফে যোগদান করেছে আজকে, এটা আমি বিশ্বাস করতে পারি না। কারণ তারা যারা তৃণমূল কংগ্রেস কর্মী তারা আইএসএফে যাবে না। আইএসএফ তো আজকে সৃষ্টি হয়নি, 2021-এ আইএসএফ 21-এর নির্বাচনে লড়াই করেছিল এবং সেদিন আপনারা দেখেছিলেন, আমরা দেখেছিলাম যে সিপিআইএম এবং কংগ্রেসের সঙ্গে একসঙ্গে কাঠছড়া বেঁধে আইএসএফের নির্বাচনে প্রার্থী দিয়েছিলেন। কিন্তু সারা পশ্চিমবাংলার মধ্যে 294টা সিটের মধ্যে একটি সিট আইএসএফ পেয়েছিল, আর জোট সঙ্গীরা তো শূন্যতে আছে। হয়তো মানুষ প্রথমবারে একটা ভোট দিয়েছিল, একটা সিট পেয়েছিলেন, এবার তো সেটাও শূন্য হয়ে যাবে। কারণ আমরা নিশ্চিত করে বলতে পারি পশ্চিমবাংলার মানুষ তারা তৃণমূল কংগ্রেসের উপরে, মাননীয়া আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যথেষ্ট আস্থাশীল এবং তারা এই সমস্ত বিভ্রান্তিতে ভুলবে না। আর বিজেপি কী বললো না বললো ইট ডাজন্ট ম্যাটার। আমার তো মনে হয় বিজেপির পেছনে আছে এই যে ভোট ভাঙানোর চক্রান্ত, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলা বা তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া বিভিন্ন রকমের মাথায় ঢুকিয়ে দিয়ে, এর পিছনে তো বিজেপির রাজনীতি। তারা ভাবছে কিছু ভোট যদি কাটা যায়, তো কিছু ভোট কাটলে তাদের কী লাভ? কিছুই হবে না। আলটিমেটলি সেই দেখবেন বিপুল সংখ্যক ব্যবধান নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই জিতবেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।